দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত একজন। গাজীপুর থেকে পাঠানো তথ্যচিত্রে সাংবাদিক মোহাম্মদ সেলিম রেজা। গাজীপুরের শ্রীপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন বলে জানা গেছে। রোববার 8ই সেপ্টেম্বর ভোর 5টার দিকে উপজেলার রাজাবাড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাড়ী বাজারে সড়কের ওপর মাঝে মধ্যে ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে সচরাচর দুর্ঘটনাও ঘটে। রোববার সকালেও একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এটা একটা ব্যস্ততম রোড, ঢাকা কাপাসিয়া রোড হাইওয়ে। এই রাস্তা দিয়ে রাত বিরেতে সারা রাত গাড়ি চলে এবং জনগণের সাথে এই এলাকার যাতে উত্তেজিত জনতা তারা বারবার বলতেছে এই গাড়িটা ইতিপূর্ব কয়েকবার এখানে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। গাড়ির মালিক হলো এখানে জয়নাল আবেদিন, তার ছেলে মামুন বাবু। আপনার কি ধারণা যে গাড়িটি এলোপাতারিভাবে এখানে রাখা ঠিক না? গাড়িটি এলোপাতারিভাবে রাখা ঠিক না এবং এটা কোনো লাইসেন্সও নেই, গাড়ির নাম্বারও নেই। তো এখন এই নিহত কারণে শুধু আপনি দায়ী করছেন এই গাড়িটি এই গাড়িটি অসতর্কতার কারণে, গাড়ির মালিকের অসতর্কতার কারণে এই ধরনের বারবার করছে এই গাড়িতে করছে। আমি এখন কথা বলবো এই পাশেই আরেকজন কাঠ ব্যবসায়ী বাবুল সরকারের সাথে কথা বলবো। আপনার মতে গিয়ে গাড়িটি এখানে রাখা ঠিক হবে? এইটা মোটেও রাখা ঠিক না। তার প্রমাণ হলো এই যে তাজা প্রাণ নষ্ট হয়ে গেল এই গাড়িটি রাখার জন্য। এর আগে গাড়িটি অন্য জায়গায় রাখতে পারতো, কিন্তু এই গাড়িটি প্রায় এইখানে রাস্তার আশেপাশে রাখা হয়, আর এমন রাস্তার মধ্যেও রাখা হয়, আর এই জন্য প্রায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য এই যে আজকে তাজা প্রাণ জড়িয়ে মানুষগুলি মারা যায়, এটা শুধু তাদের গাফিলতির জন্য। শুধু তাদের গাফিলতির জন্য এই তারা যেখানে সেখানে পার্কিং করে রাখে, যা মোটো ঠিক না। আর তারা কাজের কথা বড় দর্শক মন্ডলী, আমি এখানে স্থানীয়